হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি মনের ভেতর সবসময় আত্মহত্যা করার চিন্তা ঘুরপাক খায়? নিজের জীবন শেষ করে ফেলতে ইচ্ছা হয়। এই আত্মহত্যা করার নেশা হয়তো মন থেকে কোনোভাবেই দূর করতে পারছেন না। হয়তো এর জন্য অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, অথবা নিজেই নিজের মনকে কন্ট্রোলে আনার অনেক চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই আত্মহত্যা করার প্রতি ইচ্ছা, অর্থাৎ আত্মহত্যা করার নেশা যদি হোমিও ওষুধের দ্বারা মন থেকে নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে আত্মহত্যা করার ইচ্ছা বা নেশা হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলবো, এই ওষুধটি যে কোনো ব্যক্তি সেবন করিলে এই আত্মহত্যা করার ইচ্ছা মন থেকে একেবারে দূর হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। আত্মহত্যা করার প্রবণ ইচ্ছা বা আত্মহত্যা করার নেশা, এটিকে মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই সমস্যায় অনেকে দীর্ঘদিন যাবৎ ভুগে থাকে, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। নিজেই নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করলেও সেটি কোনোভাবে সম্ভব হয় না। বর্তমান বিশ্বে বাংলাদেশ, ভারত সহ পাশাপাশি দেশগুলোতে এই আত্মহত্যা করার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় দেখা গেছে যে 40 থেকে 50 বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে এই আত্মহত্যার মাত্রা সবথেকে বেশি, এবং তরুণ মেয়েদের ক্ষেত্রে এই আত্মহত্যার মাত্রা সবথেকে বেশি। এই বিপুল সংখ্যক লোক যারা এই আত্মহত্যা করার, অর্থাৎ নিজের জীবন শেষ করে ফেলার নেশায় আসক্ত থাকে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ যে কোনো পুরুষ অথবা মহিলা যে কোনো ব্যক্তি সেবন করিলে এই আত্মহত্যা করার ইচ্ছা মন থেকে একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। এবার আমি একজন ব্যক্তির এই আত্মহত্যা করার ইচ্ছা মনের ভিতর সবসময় ঘুরপাক খাওয়ার কারণগুলো সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ, সেটি হলো আত্মহত্যার প্রধান কারণ হচ্ছে এটি একটি মানসিক সমস্যা। এছাড়াও মানসিক অশান্তি, অবসাদ, বিষণ্ণতা কারণেও এই আত্মহত্যার ইচ্ছা মনের ভিতর জাগতে পারে। এছাড়াও মেন্টালি ডিসঅর্ডারের কারণেও এই আত্মহত্যার ইচ্ছা মনের ভিতর জাগতে পারে। এছাড়াও অতিরিক্ত ডিপ্রেশনের কারণেও এই সমস্যা হতে পারে। সাংসারিক জীবনে নানা রকম অশান্তি, কলহল বা নানা রকম কারণেও এই আত্মহত্যার ইচ্ছা মনের ভেতর আসতে পারে। এছাড়াও মানসিক সমস্যা সহ ব্রেনের উপর বড় ধরনের চাপ পড়লে এর কারণেও এই আত্মহত্যার নেশা মনের ভিতর ঘুরপাক খেতে পারে। যে সকল ব্যক্তিরা এই আত্মহত্যা করার নেশায় মগ্ন থাকে, তাদের শরীরে এবং মানসিকতার উপর অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে স্বল্প কয়েকটি লক্ষণ এবং উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গগুলো বলবো। এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন আত্মহত্যা করার চিন্তা সবসময় মাথার ভিতর ঘুরপাক খেতে থাকে, নিজেই নিজের জীবন শেষ করে দিতে ইচ্ছা হয়, অনেক কন্ট্রোল করার পরেও তা কন্ট্রোলে আনা সম্ভব হয় না, মনে হয় সুযোগ পেলেই নিজেই নিজের জীবন শেষ করে দিব, এই পৃথিবী আমার জন্য নয়, এই পৃথিবীতে আমার কোনো প্রয়োজনই নাই, এমনটা অনুভব হয়ে থাকে। সাংসারিক কোনো কলহল বা মানসিক টেনশন বা বিভিন্ন ধরনের ডিপ্রেশনের কারণে এই ইচ্ছা মনের ভিতর সৃষ্টি হয়ে এটি চলমান থাকে। ইচ্ছা হয় যখনই সুযোগ পাবো তখনই নিজেই নিজের জীবন শেষ করে দিব, এমনটা ইচ্ছা মনের ভিতর সব সময় থেকেই যায়।
অনেক সময় কোনো সাংসারিক বা জীবনে কোনো কলহল দুশ্চিন্তা না থাকলেও মনে হয় নিজেই নিজের জীবন শেষ করে দিব। কেউ একজন হয়তো বলছে তুই তোর জীবন নিজেই শেষ করে দে, এমনটা অনুভব হয়ে থাকে। অনেক সময় মনে হয় আমি মারা যাব, কিন্তু আমি মরে গেলে কি হবে, দেখি কে কী করতে পারে, আমি অবশ্যই মরে যাব, এমন চিন্তা সবসময় মনের ভিতর থেকেই যায়। সবসময় দুশ্চিন্তা বা নানাবিধ টেনশন সর্বদা থেকেই যায়। রাতে ঘুম কম হয়। আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তানদের প্রতি মন থেকে কোনো মায়াই থাকে না। সবসময় নিজে একা থাকতে ভালো লাগে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প কয়েকটি লক্ষণ এবং যে স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো আত্মহত্যা করার নেশা মনের ভিতর ঘুরপাক খাওয়া কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ওরামমেট 200। এবার আমি ওরামমেট 200 এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ওরামমেট 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার কন্টিনিউ 15 দিন সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই এই আত্মহত্যা করার ইচ্ছা মন থেকে একেবারে দূর হয়ে যাবে। তবে এই হোমিওপ্যাথি ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।